প্রাণের নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ যারা তোমার অতি গোয়াপন তারা তোমায় করাবে গোসল। আল্লাহ আথরে গোলাপ মাখাইয়া নিয়ে যাবে কবরে, আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ। শ্রীমতপুর হযরত খাজা গরিবে নওয়াজ সুন্নি সংগঠন কর্তৃক আয়োজিত পীরে তরিকত জনাব আফতাবউদ্দিন চৌধুরী মাসুম পীর সাহেবের উদ্যোগে নবম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আফতাবউদ্দিন চৌধুরী মাসুম পীর সাহেব শ্রীমতপুর, সহসভাপতি জনাব আতিকুর রহমান রাজিন সাহেব শ্রীমতপুর, জনাব আদর মিয়া সাহেব শ্রীমতপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি আবু সুফিয়ান মোহাম্মদ আশরাফুল আদুস সাহেব। আলোচনা করেছেন মাওলানা এসকে রাফি বিন আশিকি চৌধুরী সাহেব, হযরত মাওলানা কারি নাসিরউদ্দিন মুনাইম সাহেব। আজকের মাহফিলের বিশেষ মেহমান সেনাবাহিনী মেজর আব্দুল জব্বার সাহেব, ছেলে জনাব এনাম জব্বার সাহেব ঢাকা, জনাব অ্যাডভোকেট নুরুল মুকিম সেলিম সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি অদমের পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে রাব্বুল আলামিন এই মুহূর্তে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাকের হাবিবের পবিত্র জবানে পাকের বাণী মোতাবেক জান্নাতের বাগানে আমরা কিছু মানুষকে বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদান আমরা বলি আলহামদুলিল্লাহ। কারণ এই মুহূর্তে কত মানুষ মাহফিলের বাহিরে, রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘরে বিভিন্ন ঝামেলায় রয়েছেন। অনেকে আসতেছেন, আসবেন। কত মানুষ হাসপাতালে, ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। কত মানুষ জেলখানায়, কারাগারে আবদ্ধ রয়েছেন। শত হাজার ঝামেলা থেকে মুক্ত করে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে, পছন্দ করে আমরা কিছু মানুষকে জান্নাতি পরিবেশে আল্লাহ পাক কবুল করেছেন। শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবীজির দরবারে আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আলোচনার প্রারম্ভে বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব নেই, অনুগ্রহপূর্বক মাহফিলে চলে আসুন। আজকের এই মাহফিল সকলের জন্য সুবর্ণ সুযোগ। হাদিস শরীফে উল্লেখ রয়েছে, আল্লাহ পাকের হাবিবের পবিত্র জবানে পাকে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغوث ينتظر دعوة تلحق من أب أو أم أو ولد أو صديق إلى آخر الحديث।
আল্লাহ পাকের হাবিবের পবিত্র জবানে পাক ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা, তোমাদের পূর্বপুরুষ যারা হায়াতের জীবনে মন গড়া জিন্দেগি করেছিল, হারাম পথে জীবন জীবিকা নির্বাহ করেছিল, যাদের অপরাধের কারণে, যাদের গুনাহের কারণে কবরের মধ্যে আযাব চলছে, তাদের অবস্থা এই রকম যেমনি ভাবে ভিক্ষুকেরা প্লেট হাতে নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত তোমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে সাহায্য চায়। বলেন ভিক্ষুকরা আসে কিনা? কি বলেন আসে কিনা? আমার নবীজি বলেন, হে উম্মতেরা, এই ভিক্ষুকদের চাইতে আরো করুণ অবস্থায়, জলমগ্ন অবস্থায়, পিপাসিত ব্যক্তির ন্যায় পিতামাতার দুয়ার জন্য, সন্তানের দুয়ার জন্য, ভাইয়ের দুয়ার জন্য, বন্ধুর দুয়ার জন্য কবর থেকে ইন্তজার করতেছে। সুবহানাল্লাহ বলেন। তাদের পক্ষ থেকে যখন দোয়া করা হয়, তাদের রূহ এত খুশি হয়, গোটা পৃথিবীটা তাদের হাতের তালুতে উঠাইয়া দিলেও এত খুশি হতো না। প্রিয় সুধী, আজকের এই মাহফিল এই হাদিস শরীফ প্রমাণ করে সকলের জন্য সুবর্ণ সুযোগ। কারণ যারা আয়োজন করেছেন, দোয়া শুধু তাদের জন্য হবে না, দোয়া হবে গোটা পৃথিবীর সকল মুসলমান জিন্দা মুর্দা সকলের জন্য খাসসাতান দোয়া হবে যারা আয়োজন করেছেন আর যারা উপস্থিত হবেন। কথা ঠিক কি না? কি বলেন? কথা ঠিক কি না? তাই আমি অনুরোধ করব, কেহ বাড়ি ঘরে থাকবেন না, প্রত্যেকেই মাহফিলে চলে আসুন। আল্লাহ পাক যেন আসার তৌফিক দেন। আমরা বলি আমিন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আপনাদের হয়তো মনে এই চিন্তা হতে পারে যে মুজাহিদ হিসাবে তো কণ্ঠের আওয়াজ ভাঙ্গা, তিনি আলোচনা কি করবেন? আসলে কণ্ঠের আওয়াজ ভাঙ্গা হলেও মনের দিকে আমি ভাঙ্গা না। আলহামদুলিল্লাহ বলেন। ভোরবেলা সিলেটে গিয়েছিলাম, সারাদিন ক্লান্ত গাড়ি নাই, আপনারা অনেকে জানেন। আর নিয়মিত মাহফিলের কারণে রাত্রে 3টায় আসলেও সকালে মাদ্রাসায় পড়াইতে হয়, যে কারণে গলার আওয়াজ ভেঙে গেছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করলে কণ্ঠের আওয়াজ ভালো হতে পারে কিনা? কি বলেন, পারে কিনা? যাই হোক প্রিয় সুধী, ওয়াজ মাহফিল, এই সেমিনারগুলি, অনুষ্ঠানগুলি মানুষের জন্য শিক্ষণীয় বিষয়ের একটি অনুষ্ঠান। কি বলেন, ঠিক কিনা? আজকে যারা আমার শ্রদ্ধেয় চৌধুরী সাহেব, পীর সাহেব যাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা যদি আমরা এক একজনে এক একটা বিষয়ে আলোচনা করি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে মাহফিল থেকে কিছু পেয়ে যাবেন। কি বলেন, ঠিক কি না? আর যদি আমরা কিছু না বলে শুধু গলাবাজি করি, গান গজলে শুধু বলি, তাহলে আপনারা কি পাবেন? যাই হোক, আমি কথা বাড়াবো না। আমি একটা বিষয়ে গত বছর তাৎক্ষণিক পীর সাহেব বলেছিলেন, ঈদে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করেছিলাম। এই বছর আমি সূরা হুজুরাতের 26 পারা সূরা হুজুরাতের 51 আয়াত তেলাওয়াত করেছি। এই বছর ইনশাআল্লাহ আমার আলোচনার বিষয়বস্তু হবে আল্লাহ পাকের হাবিবের শানের আদব। আর যদি সময় পাই, বিপরীত দিকে যারা আল্লাহ পাকের হাবিবের শানে বেয়াদবি করে তাদের পরিণতি সম্পর্কে আমার আলোচনা হবে। আল্লাহ পাক যেন আমাকে আলোচনা করার, আপনাদের মনোযোগের সাথে শোনার তৌফিক দেন। আমরা বলি আমিন। সম্মানিত সুধী,
এই পৃথিবীর মধ্যে যত রাজা বাদশাহ ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে আসবেন, ওই সকল রাজা বাদশাদের দরবারের আদব কায়দা নিয়ম কানুন ওই রাজা বাদশারা নিজেরা প্রণয়ন করেছেন। তাদের কাছে যেতে হলে প্রথমে কোথায় যেতে হবে, কার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, অতঃপর কোথায় যেতে হবে, এই পদ্ধতিগুলি ওই দুনিয়ার রাজা বাদশারা নিজেরা প্রণয়ন করেছেন। কি বলেন ঠিক কিনা? আর ওই দুনিয়ার রাজা বাদশাদের নিয়ম নীতি যখন তাদের কোন প্রজা সঠিকভাবে মানিয়া চলেন, তাদেরকে তারা পুরস্কৃত করে থাকেন। আর যারা তাদের নিয়ম পদ্ধতি অমান্য করেছেন, তাদেরকে বিভিন্ন সময়ে শাস্তি দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? আজ আমি আপনাদের সামনে এমন একজন বাদশার দরবারের আদবের এক নমুনা, আদবের নিয়ম, আদবের পদ্ধতি বর্ণনা করতে ইচ্ছা পোষণ করেছি। ওই বাদশা দুনিয়া এবং পরকালের উভয় জগতের আকা, উভয় জগতের তিনি সরদার হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে আল্লাহ পাকের হাবিবের দরবারের আদবের নিয়ম পদ্ধতি তিনি নিজে প্রণয়ন করেন নাই, সাহাবায়ে কেরাম প্রণয়ন করেন নাই, প্রণয়ন করেছেন স্বয়ং আল্লাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আসুন সরাসরি আল্লাহর কোরআনে আল্লাহ পাক যে আদবের কথা বলেছেন এই প্রসঙ্গে আমরা আলোচনা শোনার চেষ্টা করি। প্রিয় সুধীর, আল্লাহ পাক কালামে পাকের সূরা হুজুরাত প্রথম আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাকের কুদরতে ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ পাক আয়াতে পাকে দুনিয়ার সকল মানুষকে বলেন নাই, একমাত্র যারা ঈমান এনেছে তাদেরকে নির্দিষ্ট করে মুকাইয়াত করে আল্লাহ পাকের কুদরতে আদেশ করতেছেন, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, লা তুকাদ্দিমু, তোমরা অগ্রবর্তী হবে না, আগে চলবে না কোন বিষয়ে, সেটা হোক পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়ী জীবন, সেটা হোক তোমার কোন ফরজিয়ত আমলের ব্যাপার, ওয়াজিব আমলের ব্যাপার, সুন্নত আমলের ব্যাপার, কোন ক্ষেত্রে লা তুকাদ্দিমু, আগে চলবে না, অগ্রবর্তী হবে না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহু আকবার বলেন। খুব গভীর ভাবে শুনতে হবে আল্লাহর কোরআনের আলোচনা। আপনারা জানেন আল্লাহ হচ্ছেন অসীম। আল্লাহ কি? আল্লাহ হলেন অসীম। আল্লাহর ডানও নাই, বামও নাই, উপরও নাই, নিচও নাই। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এখানে বলতেছেন, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের, ওয়াত্তাকুল্লাহ, এবং ভয় করো আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সর্বশ্রোতা, সবচাইতে যিনি বেশি শুনেন, সবচাইতে বেশি দেখেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আয়াতে পাকের দুইটি শানে নুজুল। একটি শানে নুজুল হলো কেন আমার আল্লাহ আয়াতে পাক নাজিল করলেন শাবান মাসের 29 তারিখে
রমজানুল মুবারকের চাঁদ দেখা দেয় নাই। কিছু সংখ্যক মুসলমান রোজা রেখে নিলেন, আল্লাহ পাকের হাবিব রোজা রাখেন নাই। আরেকটি শানে নজল হলো পবিত্র ঈদুল আজহার দিন আল্লাহ পাকের হাবিব কুরবানি করেন নাই। কিছু সংখ্যক মুসলমান কুরবানি করে নিলেন। এই দুইটি আমল তারা আল্লাহ পাকের হাবিবের আগে করলেন। কি বলেন ঠিক কি না? প্রিয় সুদী, আল্লাহ পাকের হাবিব রোজা রাখেন নাই, আল্লাহ পাকের হাবিব কুরবানি করেন নাই। কিছু সংখ্যক মুসলমান রোজা রেখে নিলেন, কুরবানি করে নিলেন। সেটা আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে আল্লাহর ঈমানদার বান্দা বান্দিকে সতর্ক করে দিলেন, তোমরা অবশ্যই অবশ্যই কোন ক্ষেত্রে আগে চলবে না আল্লাহ এবং তার রাসূলের। সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় সুদী, তাহলে বোঝা গেল আল্লাহ পাকের তো আগো নাই, পাছও নাই, ওপরও নাই, নিচু নাই, ডানও নাই, বামও নাই। আল্লাহ হচ্ছেন অসীম, যেই দিকে চান সেই দিকে আল্লাহ। কিন্তু এখানে আমার আল্লাহ কেন বললেন তোমরা আগে চলবে না আল্লাহ এবং তার রাসূলের? আল্লাহ পাক বোঝাতে চান, হে আমার ঈমানদার বান্দা বান্দি, তোমরা যদি কোনো ক্ষেত্রে আমার হাবিবের আগে চলো, সেটা আমি আল্লাহর কুদরতের আগে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় সুদী, দ্বিতীয় নম্বর আয়াতে পাকে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, লা তারফাউ, তোমরা উঁচু করবে না, আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠের ধ্বনি, কণ্ঠের আওয়াজ। আমার আল্লাহ কি আদব শিক্ষা দিচ্ছেন তার হাবিবের দরবারে। আল্লাহ পাকের কুদরতে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, দুনিয়ার সকল মানুষকে বলেন নাই, একমাত্র যারা ঈমান এনেছে ওই সকল ঈমানদারকে বললেন, লা তারফাউ, তোমরা উঁচু করবে না, আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠের ধ্বনি, কণ্ঠের আওয়াজ, ফাওকা সাউতিন নবী, অর্থাৎ আমার প্রিয় রাসূল, আমার প্রিয় হাবিব, আমার প্রিয় বন্ধু যেই ধ্বনি দিয়া কথা বলেন, সাবধান সাবধান, তোমাদের কণ্ঠের ধ্বনি যেন আমার হাবিবের ধ্বনির চাইতে বড় না হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। প্রিয় সুদী, তারপর আমার আল্লাহ বলেন, ওয়ালা তাজহারু লাহু বিকাউলি কাজহারি বাদিকুম লিবাদ। ও আমার ঈমানদার বান্দা বান্দি, তোমরা আমার হাবিবের দরবারে, আমার হাবিবের কাছে, আমার হাবিবের দরবারে কিছু মিছু করে কথা বলবে না। ওয়ালা তাজহারু লাহু বিকাউলি, এমনি ভাবে কথা বলবে না, কাজহারি বাদিকুম লিবাদ, যেমনি ভাবে একে অন্যের সঙ্গে বলো, বন্ধুর সঙ্গে বলো, ভাইয়ের সঙ্গে বলো, বাবার সঙ্গে বলো, আঙ্কেলের সঙ্গে বলো। আমার আল্লাহ বুঝাতে চান, ও আমার ঈমানদার বান্দা বান্দি, তোমরা কখনো আমার হাবিবের শানে একে অন্যের সাথে যেইভাবে কথা বলো, একে অন্যের সঙ্গে যেইভাবে বাক্য তোমরা ব্যবহার করো, আমার হাবিবের শানে ওইভাবে বাক্য ব্যবহার করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন, আমরা একটা শব্দ
সব সময় প্রয়োগ করে থাকি, সেটা কি জনাব মেম্বার সাহেব, জনাব পীর সাহেব, জনাব কি মৌলানা সাহেব, জনাব সর্দার সাহেব, এগুলা ব্যবহার করি কিনা? একটু কথা বলেন, করি কিনা? কোন মানুষ মানে কোন আলেম কথা বলতে গিয়ে বলে জনাব রাসূলুল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ উল্লেখিত আয়াতে পাকে কি বলতেছেন? কাজাহরি বাদিকুম লিবাদ, ও আমার ঈমানদার বান্দা বান্দি, তোমরা একে অন্যের সঙ্গে যেইভাবে কথা বলো, একে অন্যের সঙ্গে যেইভাবে বাক্য উচ্চারণ করো, সাবধান সাবধান, আমার হাবিবের শানে তোমরা ওইভাবে বাক্য উচ্চারণ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তারপর আমার আল্লাহ বলেন আনতাহবাতু আমালুকুম, ও আমার ঈমানদার বান্দা বান্দি, তোমাদের আমল যদি আমার হাবিবের শানের খেলাফ হয়ে যায়, তোমাদের কথাবার্তা, তোমাদের ব্যবহার যদি আমার হাবিবের শানের খেলাফ হয়ে যায়, আনতাহবাতু আমালুকুম, তোমাদের জীবনের যত আমল রয়েছে, তোমাদের জীবনের যত পূর্ণ রয়েছে, যত সওয়াব রয়েছে, আমলের জকিরা রয়েছে, ও আনতুম লা তাশউরুন, ওইগুলি ধ্বংস হয়ে যাবে, তোমরা অনুমান করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ পাক আমাদের বোঝাতে চেয়েছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দি, সাবধান, কখনো তোমরা একে অন্যের সঙ্গে যেই শব্দটা প্রয়োগ করো, আমার হাবিবের শানে ওইভাবে প্রয়োগ করতে পারবে না। সবচাইতে সম্মান সূচক বাক্য, সবচাইতে উচ্চ সম্মান সূচক বাক্য আমার হাবিবের শানে তোমরা ব্যবহার করবা। সুবহানাল্লাহ। আয়াতে পাকের শানে নজুল, সাহাবায়ে ইকরামের মধ্যে একজন সাহাবী ছিলেন যিনি কানে কম শুনতেন, যার নাম হযরতে কাইস ইবনে শাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কানে যিনি কম শুনেন, আমাদের সমাজে এমন মানুষ আছেন না? একটু বলেন আছেন কিনা? কানে কম শুনলে উনি কথা আস্তে বলেন না, জুড়ে কথা জুড়ে বলেন, কারণ তিনি মনে করেন যেহেতু আমি শুনি না, সবাই শুনে না, এই জন্য তিনি কথাবার্তা জুড়ে বলেন। হযরতে কাইস ইবনে শাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো কানে কম শুনতেন, এই জন্য আল্লাহ পাকের হাবিবের দরবারে কথা বলতে গিয়া ওনার শব্দ বড় হয়ে যেত। আল্লাহ পাকের হাবিবের শব্দের চাইতে ওনার শব্দগুলি বড় হয়ে যেত। আল্লাহ পাকের কাছে এই আমলটা ভালো লাগেনি, আল্লাহ পাকের কাছে ওই বিষয়টি পছন্দ লাগেনি। আমার আল্লাহ আয়াত নাজিল করে সাবধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় সুধী, আপনাদের খারাপ লাগতেছে? কথাবার্তা বোঝা যায়? আমার আল্লাহ তৃতীয় নম্বর আয়াতে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। আল্লাহ পাকের কুদরতে তৃতীয় নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা, এখানে ইনে শর্তিয়া উলামায়ে ইকরাম বুঝবেন, নিশ্চয় আমার আল্লাহ তাকিদ করে বলতেন, নিশ্চয়ই যাহারা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যাহারা তাদের কণ্ঠের ধ্বনি, তাদের কণ্ঠের আওয়াজ আমার হাবিবের দরবারে আদবের সঙ্গে, নম্রতার সাথে
অত্যন্ত ভদ্রতার সাথে যারা ব্যবহার করে, আমার হাবিবের শানে যারা অত্যন্ত সম্মানসূচক বাক্য ব্যবহার করে, যারা আমার হাবিবের শানে অত্যন্ত নম্র ভদ্রভাবে আমার হাবিবের শানে কথা বলে, আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন ওই সকল ইমানদার, ওই সকল অন্তরওয়ালা, ওই সকল নম্র ভদ্র মানুষদেরকে আমি আল্লাহ আমার ওই সকল ভদ্র ইমানদার মানুষদের অন্তরকে, কলবকে আমি আল্লাহ তাকওয়ার জন্য নির্বাচিত করে নিয়েছি। কিসের জন্য? তাকওয়ার জন্য। তাকওয়া আপনারা অনেকে বুঝবেন না। আমরা যারা সাধারণ মানুষ আমরা মনে করি যে পাঞ্জাবি লম্বা হলে হুজুর তো পাগড়ি আছে, অনেক লম্বা দাড়ি আছে, উনি মনে হয় খুব তাকওয়াবান। তাকওয়া মানে পরেজগারি। তার সহজ অর্থ হলো যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের যত বেশি ভয় সে হইল তত তাকওয়াবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভয় যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সুদের ব্যবসা করতে পারবেন। আল্লাহ পাকের ভয় যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি দালালি করতে পারবেন, মিথ্যা বলতে পারবেন, হারাম কাজ করতে পারবেন। তাহলে তাকওয়ার মূল অর্থ হলো আল্লাহ পাকের ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমার আল্লাহ বলেন যে এই সকল আমার ঈমানদার বান্দারা আমার হাবিবের শানে আদবের সাথে, নম্রতার সাথে, বিনয়ের সাথে বাক্য উচ্চারণ করলো, ব্যবহার করলো, আমি আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য, পরেজগারির জন্য আমি আল্লাহ নির্বাচিত করে নিয়েছি। এই আয়াত প্রমাণ করে প্রিয় সুধী, যেই সকল মানুষ আল্লাহ পাকের হাবিবের শানে অত্যন্ত সম্মানসূচক বাক্য ব্যবহার করে, নম্র ভদ্রতার সাথে আমার নবীজির শানের কোনো খেলাফ আচরণ করে না, সত্যিকার অর্থে তারাই হচ্ছে মুত্তাকি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেকজন অনেক বড় আলেম, অনেক ডিগ্রিধারী, পিএইচডি আছে, অনেক কিছু আছে, ডক্টরিয়েট আছে, কিন্তু ওনার ব্যবহারের মধ্যে আমার নবীর শানের খেলাফ বাক্য উচ্চারণ করেন, আল্লাহর কোরআনের ভাষায় উনি পরেজগার না, উনি মুত্তাকি না। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? তারপরে আমার আল্লাহ কি বলছেন, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ও আমার ইমানদার বান্দা বান্দি, গভীর মনোযোগ দিয়ে শোনো। যেই সকল আল্লাহর বান্দারা, যেই সকল ইমানদারেরা আমার নবীর শানে আদবের সাথে, নম্রতার সাথে, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে আমার নবীজির শানে আলাপ আলোচনা করে, ওয়াজ নসিহত করে মানুষদেরকে বোঝায়, আমার আল্লাহ বলেন তাদের কলবকে তাকওয়ার জন্য আমি আল্লাহ নির্বাচিত করেছি। তারপরে বলেন লাহুম মাগফিরাত, আমি আল্লাহ তাদের জন্য তাদের জীবনের যত অপরাধ রয়েছে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। তারপর আমার আল্লাহ বলেন ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আয়াত কেন নাজিল হলো প্রিয় সুধী? দ্বিতীয় নম্বর আয়াত নাজিল হওয়ার পরে বিশেষ করে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবী এত আস্তে কথা বলেছেন, আমার নবীজি একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসা করেছেন, ও আবু বকর, ও উমর, ও উসমান, ও আলী, তুমি কি বলেছো? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ওই সকল সাহাবায়ে কেরামের আদবের, ওই ভদ্র নিয়মের, ওই পদ্ধতিকে আমার আল্লাহর কাছে এত পছন্দ লেগেছে, আমার আল্লাহর কুদরতের কাছে এত ভালো লেগেছে, আমার আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন তাদের কলবকে আমি আল্লাহ তাকওয়ার জন্য নির্বাচিত করেছি, এবং তাদের জন্য আমি আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। কথাগুলি বোঝা যাচ্ছে? কথা ভাঙ্গা কণ্ঠ তো, চেষ্টা করছি আপনাদেরকে বোঝাইবার একটা পয়েন্ট। আপনাদের কথাগুলি বুঝতেছেন তো? প্রিয় সুদী, অপর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আমার আল্লাহ ৪৪ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা, ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন। আমার আল্লাহ বলতেছেন ৪৪ নম্বর আয়াতে, হে আমার প্রিয় রাসূল, হে আমার প্রিয় বন্ধু, হে আমার প্রিয় হাবিব, আপনার হুজরা শরীফের পাচন দিক থেকে যারা আপনাকে আহ্বান করছে, আপনাকে ডাকাডাকি করে বারবার আপনাকে কি করছে? আহ্বান করছে। আমার আল্লাহ বলেন, হে আমার প্রিয় হাবিব, আকসারুহুম লা ইয়াকিলুন, এদের মধ্যে একজনেরও জ্ঞান নাই, একজনেরও কোনো এলিম নাই, তারা হইল জ্ঞানহীন মানুষ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতটি কেন নাজিল হলো? মুসলমান তো কালমা পড়ে মুসলমান হলেই আল্লাহর কোরআনের, আমার নবীর সুন্নাহর বিধান বুঝতে পারে না। কি বলেন, ঠিক কি না? ঠিক। আপনার বনি তামিম গোত্রের একদল মানুষ নতুন মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে জোহরের নামাজের পরে আপনি আমার নবীজি খাবার খাওয়ার পরে কাইলুলা মুবারক করছেন। কাইলুলা মুবারক কি আপনারা বুঝেন? কাইলুলা হলো জোহরের নামাজের পরে একটু খাবার খেয়ে আপনি একটু রেস্ট নেবেন, ঘুম আসুক আর নাই আসুক একটু বিরতি গ্রহণ করবেন। এটা হলো আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। জোহরের নামাজ পড়ে আল্লাহ পাকের হাবিব খাইলুলা মুবারক করতেছেন, একটু রেস্ট করতেছেন। ওই মুহূর্তে বনি তামিম গোত্রের একদল মানুষ আসিয়া আমার নবীজির হুজরা শরীফের পাছন দিক থেকে আপনি আমার নবীজিকে ডাকাডাকি শুরু করেছেন। ওই বনি তামিম গোত্রের নতুন মুসলমানরা আল্লাহ পাকের হাবিবের শানে তিনি রেস্টে আছেন, তিনি রেস্ট মুবারক করতেছেন, কাইলুলা মুবারক করতেছেন। ওই মানুষগুলি যে ডিস্টার্ব করেছে আল্লাহ পাকের হাবিবের কাছে সেটা পছন্দ হয় নাই। আমার আল্লাহ আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দি শুনুন, যেই সকল মানুষ আমার হাবিবের হুজরা শরীফের পাছন দিক থেকে ডাকাডাকি করলো, এদের মধ্যে একজনেরও কোনো জ্ঞান নাই, এলিম নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরা হইল জ্ঞানহীন মানুষ, এদের কোনো জ্ঞান নাই, তাদের কোনো এলিম নাই, তাদের কোনো বিদ্যা বুদ্ধি নাই। এই জন্য আমার হাবিবের, আমার প্রিয় রাসূলের সেই কাইলুলা মুবারকের যে মর্যাদা সেটা তারা বুঝে নাই, ডাকাডাকি শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তারপর বলতেছেন, হে আমার প্রিয় রাসূল, ওয়ালাউ আন্নাহুম সাবারু, হে আমার প্রিয় রাসূল, ওই মানুষগুলি যদি কি করত? ডাকাডাকি না করিয়া, ওয়ালাউ আন্নাহুম সাবারু, তারা সবুর করত, ধৈর্য ধারণ করত। কত সময় পর্যন্ত? হাত্তা তাখরুজা ইলাইহিম, হে আমার প্রিয় রাসূল, ওই সকল মানুষ যদি ডাকাডাকি না করিয়া তারা যদি আপনার জন্য অপেক্ষা করত, ধৈর্য ধারণ করত, কতক্ষণ পর্যন্ত? আমার আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত কাইলুলা মুবারক করি আপনি তাদের সামনে না আসেন, ততক্ষণ পর্যন্ত যদি তারা অপেক্ষা করত, লাকানা খাইরাল্লাহুম, এটা ছিল তাদের জন্য কল্যাণ। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
হে আমার প্রিয় রাসূল, এই নতুন মুসলমানগুলি আপনার শান সম্পর্কে তারা জানে না, এই জন্য তারা কি করছে, আপনাকে পাচন দিক থেকে আপনি কাইলুল মুবারক করতেছেন, কিন্তু তারা ডাকাডাকি শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় সুদী, তাহলে বোঝা গেল আমার আল্লাহ তার হাবিবের শানের ক্ষেত্রে ওই দুনিয়ার মানুষ বাড়াতে কমাতে হবে না। আমার আল্লাহ কুরআনে বিধান দিয়েছেন, ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় সুদী, আমি একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম এই প্রসঙ্গে। বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফ খানা রয়েছে। আমার নবীজি ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন। হে আমার উম্মতেরা, অন্য অন্য নবী রাসূল আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম নবী রাসূল আর আমি নবীর মধ্যে আমার আল্লাহ মুজিজার ক্ষেত্রে, শান শৌকতের ক্ষেত্রে আমার আল্লাহ আমাকে অনেক পার্থক্য করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ অন্যান্য নবী রাসূলের চাইতে আমাকে আমার আল্লাহ অনেক অনেক মর্যাদা, অনেক অনেক মুজিজা, অনেক অনেক হিকমত কৌশল আমার আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে আমার নবীজি বলেন, আমার নবীজি কি বলছেন? ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন। তবে খাসসাতান হচ্ছে 6টি। কয়টি? একটু বলেন কয়টি? খাসসাতান হলো 6টি। অসংখ্য পার্থক্য রয়েছে, খাসসাতান হইল 6টি। এক নম্বর আমার নবীজি বলেন, উতিতু বিজাওয়ামিল কালিম। ও দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ আমাকে এমন ইলম দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন, এমন বিদ্যা দিয়েছেন, এবং নলেজ দিয়েছেন, যেই নলেজ আউয়াল থেকে আখের পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার আল্লাহ যত ইলমের প্রয়োজন আমার আল্লাহর কুদরতের পক্ষ থেকে আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় সুদী, আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লামাহুল বায়ান ওয়া মা ইয়াকুন। তাফসীরের মধ্যে আমার আল্লাহর এই কোরআনের ব্যাখ্যার মধ্যে উল্লেখ রয়েছে, মুফাসসিরিন کرام বলেন, মা কানা ওয়া মা ইয়াকুন। অর্থাৎ আমার আল্লাহ তার হাবিবকে এমন ইলম দান করেছেন আউয়াল থেকে আখের পর্যন্ত। অতি সংক্ষিপ্ত কথা হলো, একটি পাহাড়ের মধ্যে অসংখ্য বালিকণা থাকে, লাল রঙের, কালো রঙের, হলুদ রঙের, সাদা রঙের। কি বলেন তাকে কিনা? কি বলেন তাকে কিনা? আমার আল্লাহ তার হাবিবকে এমন ইলম দান করেছেন, মুফাসসিরিন کرامরা ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব এমন ইলম আল্লাহ দিয়েছেন, ইলমের কারণে কতটা বালি লাল, কতটা সাদা, কতটা কালো, আল্লাহর দেওয়া ইলমের কারণে আপনি আমার নবীজি তাও বলতে পারতেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতুল আল্লামা মুফতি আশরাফুল ওদুস সাহেব, হযরতুল আল্লামা মুফতি আশরাফুল ওদুস সাহেব প্রধান আকর্ষণের আগমন। আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দ্বিতীয় নম্বর আমার নবীজি বলেন, ও আমার উম্মতরা, নসিবতু বিররূব, আল্লাহ পাক আমাকে এমন একটি কি দিয়েছেন, আমার আল্লাহর কুদরতে আমাকে একটা শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। ওয়া নসিবতু বিররূব, এই রূপ দ্বারা চেহারা না, আল্লাহর কুদরতে একটা নিদর্শন দিয়েছেন। আমি নবীর নাম শোনা মাত্র বেঈমান কাফেররা দূরে আমার বিরুদ্ধে সমালোচনা করত, কিন্তু আমার সামনে কথা বলার সাহস পেত না। কি বলেন ঠিক কি না? কোন কোন মুহাদ্দিস নেকরামরা বলেছেন 6 মাসের রাস্তা দূর থেকে আমি নবীর নাম শোনা মাত্র তারা কম্পন শুরু হয়ে যেত। আল্লাহু আকবার। তৃতীয় নম্বর আমার নবীজি বলেন, উহিল্লাত লিয়াল গনাইম, তৃতীয় নম্বর আমার আল্লাহ আমার জন্য গনিমতের মাল হালাল করেছেন। অন্য কোন নবীর জন্য গনিমতের মাল হালাল ছিল না। চতুর্থ নম্বর আমার নবীজি বলেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা। ও আমার উম্মত শোনো, আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী রাসূলরা নির্দিষ্ট জায়গায় নামাজ আদায় করেছেন, উম্মতরা আদায় করেছেন। আমি নবীকে আমার আল্লাহ এই দরার জমিনে পাঠানোর সাথে সাথে আমার কদম যখন এই দরার জমিনের মধ্যে আমাকে যখন আমার আল্লাহ পাঠিয়েছেন, আমার কদম মুবারক রাখার সাথে সাথে গোটা দুনিয়া আমার আল্লাহ মসজিদ বানাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার উম্মতরা কৃষি কাজ করছে, ওই মাঠের মধ্যখানে জোহরের আজান হচ্ছে, আসরের আজান হচ্ছে, জামাতে আসতে অনেক কঠিন সমস্যা হয়ে যায়, পানি রয়েছে, কঠিন সমস্যা রয়েছে। আমার উম্মত যদি ওই জমিনের আইলের মধ্যে উজু করিয়া নামাজ আদায় করে আমার আল্লাহ তাও কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লাম লানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। পঞ্চম নম্বর আমার নবীজি বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে আমার আল্লাহ কোন গোত্রের জন্য নয়, কোন দেশের জন্য নয়, কোন কওমের জন্য নয়, আমার আল্লাহ প্রত্যেক নবী রাসূলকে নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন। আর আমি নবীকে আমার আল্লাহ আউয়াল থেকে আখির পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত তামাম মাখলুকাতের জন্য নবী এবং রাসূল হিসেবে পাঠাইয়াছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সুধী, আমি শেষ করে দিব আমার টিকার সামনে। ৬ষ্ঠ নম্বর আমার নবীজি বলেন, ওয়া কুতিমা বিআন নাবিয়ুন, আমার মাধ্যমে আমার আল্লাহ নবুয়তির বিষয়টাকে খতম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আমার আলোচনার সার সংক্ষেপ যে বিষয়টি ছিল সেটি হলো, কোন মানুষ আজও আলোচনা করতে গিয়ে, কথা বলতে গিয়ে জনাব রাসূলুল্লাহ শব্দ বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জনাব কথাটি এটা সাধারণ সম্মান সূচক বাক্য, ঠিক আছে, এটা হলো সাধারণ মানুষের ক্ষেত্রে, জনাব মেম্বার সাহেব, জনাব সর্দার সাহেব, জনাব ইমাম সাহেব, কিন্তু আল্লাহ পাকের হাবিবের শানে সেই শব্দ বলা যাবে না। আরো অসংখ্য দলিল আল্লাহর কোরআনে রয়েছে এই প্রসঙ্গে। আমার আসলে পিসা হুজুর বুঝতেছেন, হুজুরের কণ্ঠ ভাঙ্গা, কণ্ঠ ভাঙ্গা হলো তো মন তো ভাঙ্গা না, ওয়াজ তো প্রত্যেক রাত্রে চলে। সুবহানাল্লাহ বলেন। নিয়মিত ওয়াজ আছে, পড়ানিও আছে, আলহামদুলিল্লাহ বলেন।
তা আমি যেই কথাটি বলতে চাই প্রিয় সুধী, আজকের সমাজে কোন মানুষ নিজেকে শায়েখ দাবি করে, নিজেকে অনেক বড় শিক্ষিত দাবি করে, কিন্তু তার ব্যবহার শুনলে বোঝা যায় সে কোন বন জঙ্গল থেকে আসছে। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? ওই সকল মানুষ যদিও ডিগ্রির দাবি করে, শিক্ষা দীক্ষার দাবি করে, হাকিকতে ওই মানুষগুলি, ওই সালাফিগুলি হচ্ছে ইহুদি নাসারাদের দালাল। কি বলেন ঠিক কি না? সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে একদলে ফতোয়াবাজি শুরু করছে যে তারাবির নামাজ 8 রাকাত পড়তে হবে। তারাবির নামাজ আমরা কয় রাকাত পড়েন আপনারা? সবাই বলি কয় রাকাত? এটা কি বাংলাদেশে 2 বছর ধরে শুরু হয়েছে না প্রায় 1500 বছরের ইতিহাস? 1500 বছরের ইতিহাসে যারা এই 20 রাকাত তারাবিকে 8 রাকাত করতে চায় এরা মুসলমানদের শত্রু, কুরআন সুন্নাহর শত্রু। কি বলেন ঠিক কি না? আল্লাহ পাকের হাবিবের শত্রু, আউলিয়া একরামের শত্রু। तमाम আউলিয়া একরাম 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। কি বলেন ঠিক কি না? আপনারা শুনেছেন আরেকটা আলেম নামের কলঙ্ক, সে পবিত্র শবে বরাত নিয়ে এমন কথা বলেছে যে এই বাক্য আমি মুখ দিয়ে বলতে পারি না, এমন কথা বলেছে। এই জন্য আপনারা সাবধান হবেন। আল্লাহ পাকের হাবিবের শানে কোন পদ্ধতিতে কথা বলতে হবে, কোন সিস্টেমে কথা বলতে হবে আল্লাহ পাকের কুদরতে নিজেই শিক্ষা দিয়েছেন, অন্য কোন মানুষ শিক্ষা দেয়নি, কোন নবী রাসূলরা শিক্ষা দেয়নি। যাই হোক, আল্লাহ পাক আমি যে কথাগুলি বলেছি আমাকে আপনারা যারা শুনেছেন আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। বিশেষ করে শাবান মাস কিছুদিনের মধ্যে রমজানুল মুবারক মাস চলে আসবে। আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন মারহাবা, ধন্যবাদ। যারা নামাজ পড়েন নাই আমি অনুরোধ করব আর কি করবেন না, আর সময়কেও যাতে নষ্ট করবেন না। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করব। আল্লাহ পাক যেন সেই তৌফিক, সেই মন মানসিকতা আমাদের সবাইকে দান করেন। আমরা সবাই বলি আমিন। এই বলি আমার অসমাপ্ত কথা এখানেই সমাপ্তি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।